হৃদরোগে আক্রান্ত হয়ে বাসিত আলী এখন হাসপাতালে। এনজিওপ্লাস্টির পর রয়েছেন বিশ্রামে। হাসপাতালের বিছানায় শুয়ে বাংলাদেশিদের ভালোবাসায় সিক্ত সাবেক এই ক্রিকেটার। পাকিস্তানি এই কিংবদন্তি হাসপাতালে থাকা অবস্থাতেই জানালেন কৃতজ্ঞতা। গেল রবিবার বাংলাদেশ দলকে ডারউইন টেস্টে জয়ের জন্য প্রশংসায় ভাসিয়ে ভিডিও প্রকাশ করেন বাসিত। পরদিন পাকিস্তানের একটি বেসরকারি হাসপাতালে তার গুরুতর হৃদরোগের জন্য এনজিওপ্লাস্টি করা হয়। হাসপাতালের বিছানায় শুয়েই পাকিস্তানি এক সাংবাদিককে ভিডিও কলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, সবার কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, বাংলাদেশ থেকে অনেক মেসেজ পেয়েছি, আমার পক্ষ থেকে তাদের সবাইকে ভালোবাসা। এর আগে ARY নিউজের সাংবাদিক নাজিবুল হাসনাইন সোমবার বাসিত আলীর একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় হাসপাতালের বিছানায় নিবিড় পরিচর্যা চলছে এই কিংবদন্তির। আঙুলে লাগানো পালস অক্সিমিটার, আইসিইউর মনিটরে দেখাচ্ছে হার্ট রেট, ব্লাড প্রেশার সহ শারীরিক অবস্থার নানা সংকেত, আর বাসিত আলীর হাতে ফোন। সেই ছবির ক্যাপশনে লেখা হয়, আমাদের প্রিয় বাসিত আলী এনজিওপ্লাস্টির মধ্য দিয়ে যাচ্ছেন, আমরা তার সফল চিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনা করছি, সবাই তাকে নিজেদের ভাবনা ও প্রার্থনায় রাখুন। এই ছবিটি দেখেই উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে ক্রিকেট অঙ্গনে। জানা গেছে, কিছুদিন ধরেই হৃদরোগের সমস্যা অনুভব করছিলেন এই সাবেক ক্রিকেটার। এরই অংশ হিসেবে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসকরা তার হার্টে ব্লক পেলে সাথে সাথে এনজিওপ্লাস্টি করা হয়। এর আগের দিন বাংলাদেশের প্রশংসা করে দীর্ঘ একটি ভিডিও প্রকাশ করেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের জয়ের জন্য অভিবাদন জানান টাইগারদের। সে সময় তিনি বলেন, এ সপ্তাহে এটাই আমার শেষ অনুষ্ঠান। গত রাত থেকে আমার শরীরটা খুব খারাপ লাগছে। কাল হাসপাতালে ভর্তি হব, আমার চিকিৎসা করিয়ে নেব। দোয়া রাখবেন যাতে যে চিকিৎসা প্রয়োজন তা ঠিকভাবে হয়ে যায়, তাহলে আবার আপনাদের সামনে হাজির হব। বাসিত অবশ্য হাসপাতালের বিছানায় শুয়েই হাজির হয়েছেন তার ভক্ত সমর্থকদের সামনে। এদিকে গেল 17 আগস্ট দুপুরে এক্স অ্যাকাউন্টে আবেগঘন এক বার্তা দেন তিনি। লেখা ছিল, কি অপার শান্তি সেই জায়গায় বসে কাঁদতে যেখানে আল্লাহ ছাড়া তোমার কান্না শোনার আর কেউ নেই। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।